অনুব্রতর বিরুদ্ধে কাঠি হতো জেলা থেকে যা বলা হতো সেটাই বলতো রাজ্য নেতৃত্ব। আজ শুক্রবার এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গেল বীরভূমের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দীর্ঘদিন ধরে চুপ ছিলেন অনুব্রত মণ্ডল, তবে এবার তিনি ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। তার মুখ খোলা বলতে অধিকাংশই দলের নীতির বিরুদ্ধে। তাকে এবারের ভোটে এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, এমনটাই দাবি করেছেন তিনি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি বারবার নাকি তাকে বলা হতো বিজেপি হয়ে গেলি। আর এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, জেলা থেকে যা বলা হতো সেটাই বলতো রাজ্য নেতৃত্ব। তার কথাই জেলা থেকে তার নামে কাঠি করা হতো। আমাকে তো বসিয়ে দেওয়া হয়েছিল, আমাকে তো জেলা প্রেসিডেন্ট কেড়ে নিয়েছিল। তারপর আমাকে বলেছিল যে ডাকলে যাবেন। তখন অনেক বড় বড় নেতা হয়ে গেছিল, কেউ তো ডাকে নাই। রাজু সিং ডেকেছিল, গেছিলাম। আমি তো বলেছিলাম এগুলো হবে, তা তুমি তখন তো শোনো না আমার কথা। তখন কথায় কথায় বলছিল তুই বিজেপি হয়ে গেলে নাকি, কথায় কথায় বলেছিলাম আমাকে বিজেপি হয়ে গেলে নাকি। হ্যাঁ, না, এখান থেকে যা বলতো সেটাই ওখানে বলতো। এখান থেকে তো বলতো বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, বিজেপির সঙ্গে যোগ রাখছে। এখান থেকে যা বলা হতো কলকাতায় সেটা বলতো। এর পাশাপাশি অনুব্রত মণ্ডল এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানান, শুভেন্দু অধিকারীর লড়াকু ছেলে। শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভালো সম্পর্ক, সেটাও জানান। কিরকম সম্পর্ক সেটা নিজের মুখেই জানিয়েছেন। শুভেন্দু তো খুব লড়াকু ছিল না, 100 বার। শিশিরদের সঙ্গে আমার খুব ভালো, শুভেন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনি ছাড়া কেউ কথা বলে না, আপনি এক ছাড়া কথা বলে না শুভেন্দু, আজ নয় বরাবরই।